বনলতা এক্সপ্রেসে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এরপরে কি নাম আরে নামটা হয়ে গেছে যে ভালো ভালো অভিনেতা শরীফ ফুলরাজ, ওকে, আরো অনেক অভিনেতা ও অভিনেত্রী রয়েছে এখানে। এই সিনেমাটা মনে করেন যে কিছুটা মনে করেন যে আমরা গত ঈদে যে দেখেছিলাম, কি বলে ওই সিনেমাটার নাম আর ঘন্টার মাথা মনে পড়ে না এখন আমার বলতে যাইয়া নাম মনে পর রে। ওই সিনেমার মধ্যে চঞ্চল চৌধুরী ছিল, জয়া আহসান ছিল, কি হলো মনে পড়তেছে, দাঁড়ান আমি সব তানিম নূর পরিচালক এই সিনেমাটা বানিয়েছিলেন, নাম উৎসব, প্রোডাকশন হাউস ছিল হইচই। এখনো এই সিনেমাটার মধ্যে প্রোডাকশন হাউস হচ্ছে হইচই, এর মাধ্যমে এই সিনেমাটার নির্মাণ অলরেডি হয়ে গেছে, আমরা দেখতে পারবো সামনে ঈদ উল ফিতর উপলক্ষে, ওকে। আর অল্প কয়েকদিন বাকি আছে, তারা খুব ভালোভাবে প্রমোশনাল যে বিষয়টা রয়েছে, এলিমেন্টস গ্রুপ করার বিষয়, যেমন পোস্টার, এরপরে ফার্স্ট লুক, তারপরে ট্রেজার, তারপরে ট্রেলার, ওভারঅল যেসব প্রমোশনাল এলিমেন্টস রয়েছে, তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজেদের যে দায়িত্ব, নিজেদের যে কর্তব্য, খুব ভালোভাবে জিনিসটা মেনটেন করে আসতে আছে। অন্য প্রোডাকশন হাউস যেগুলো রয়েছে এই ঈদে বলেন বা আগামী ঈদে বলেন বা এর আগে যেগুলো ঈদ গেছে বা যেগুলো সিনেমা এসেছে, তারা মনে করে যে তাদের প্রমোশনালে গাফিলতি করেছে। কিন্তু এই বনলতা এক্সপ্রেস বা এই হইচই স্টুডিওর প্রোডাকশন হাউস যে বনলতা এক্সপ্রেস সিনেমাটায় প্রযোজনায় রয়েছেন, প্রডিউস হিসেবে রয়েছেন, তারা খুব ভালোভাবে মেনটেন করেছেন। এখানে ডিরেক্টর বলেন বা অভিনেত্রী, ওভারঅল যেসব মেকার নিয়োজিত রয়েছে সিনেমাটার মধ্যে, তাদেরও তারা খুব ভালোভাবে প্রশংসা করতে হবে, তাদের ধন্যবাদ দিতে হবে, তারা খুব ভালো করেছে। আর এখানে যে বনলতা এক্সপ্রেস সিনেমাটা দেখার খুব আগ্রহ। এখন যতগুলো সিনেমা এই ঈদে আসবে, সেই সব সিনেমার থেকেই এই বনলতা এক্সপ্রেস সিনেমাটার প্রতি আমার ইন্টারেস্ট বেশি। এখন কি কারণে অনেকে ভাববে যে ভাই আমাদের ঢালিউড কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার 1 শাকিব খানের সিনেমা আসতেছে, এদিকে মনে করেন যে রাক্ষস, মেহেদী হাসান হৃদয় যিনি বরবাদ বানিয়েছিলেন, দুর্দান্ত ইন্ডাস্ট্রি হিট, সব থেকে যতগুলো সিনেমা আমাদের দেশে নির্মাণ হয়েছে সব থেকে বেশি অর্থ উপার্জন করেছে, ওভারঅল আরও অন্যান্য রয়েছে। কিন্তু আবার বনলতা এক্সপ্রেসের প্রতি আগ্রহ বেশি, যে কারণে সেটা হচ্ছে অরিজিনাল খাঁটি বাংলাদেশি সিনেমা এখানে বলা হয়েছে। আর এখানে এই যে তানিম নূর যে পরিচালক, এর আগে উনি বানিয়েছিলেন উৎসব নামের সিনেমাটা, আর উৎসব নামের সিনেমাটা সত্যিকার অর্থে উৎসবের সাথে একদম উৎসব করে দিয়েছিল। যদিও সিনেমাটা মনে করেন যে হুট করে মনে করেন যে তারা অ্যানাউন্স করে যে এই সিনেমাটা আসবে, পরবর্তীতে মনে করেন যে প্রপারভাবে মেনটেন করেনি, প্রমোশনাল এলিমেন্টস গ্রুপ করেনি, প্রচারণায় গাফিলতি রয়েছে। তবে সিনেমাটা অনেক ভালো হয়েছে। ঠিক একইভাবে এই বনলতা এক্সপ্রেস সিনেমাটা ভালো হবে বলে আমার কি বলে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। এই